আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সাগুদানা বা সাবুদানা দিয়ে লাড্ডু। কি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করতেছে? তাহলে আমার মতো করে ঝটফট করে সাগুদানা দিয়ে লাড্ডু বানিয়ে ফেলুন। এটা দেখতে মতিচুর লাড্ডুর মতো। দেখতে কি যে সুন্দর লাগছে, তার চেয়েও খেতে আরও মজা। বিশ্বাস করবেন না আপনারা, সাগুদানা দিয়ে যে এত মজার লাড্ডু বানানো যায়, না বানালে না খেলে আপনারা কিন্তু অনেক মিস করবেন। অবশ্যই চেষ্টা করবেন বানানোর জন্য। একদম ঝটপট করে কিভাবে সাগুদানার লাড্ডু বানানো যায় তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সাগুদানা নিয়েছি 2 কাপ। 2 কাপ সাগুকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটু ছোট সাইজের সাগুদানাগুলো নিয়েছি দেখতে সুন্দরের জন্য। কনডেন্স মিল্ক নিয়েছি, একটা কনডেন্স মিল্কের অর্ধেক নিয়েছি। গুঁড়ো দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। ঘি নিয়েছি 4 টেবিল চামচ। ফুড কালার নিয়েছি 1 চিমটি। কিছু পেস্তা বাদামকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা পরিমাণ মতে দিবেন আপনারা। আমি এখানে হাফ চা চামচের মতো রোজ ওয়াটার দিব। প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন একটু মেল্ট হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি সাগুদানাগুলোকে। সাগুদানাগুলো দিয়ে ঘিয়ের মধ্যে আমি কিছুটা সময় ভেজে নিব। একটা জিনিস ফলো করবেন, খেয়াল রাখবেন যে সাগুদানাগুলো যখন ভাজবো একদম চুলার আঁচটা একদম লো হিটে হতে হবে, না হয় কিন্তু সাগুদানা সিদ্ধ হবে না, আর তাছাড়া পাতিলের নিচে দিয়ে লেগে যাবে। তার জন্য খুব কেয়ারফুলি ভাবে লাড়বেন, আগুনটা যেন একদম লোতে থাকে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনারা দেখে শুনে বুঝে দিবেন। মিষ্টি অনেকে একটু বেশি খায়, অনেকে একটু কম খায়, তাই আমি কিছুটা রেখে দিয়েছি, যদি লাগে পরে দিব। এইবার আমি কনডেন্স মিল্ক দিয়ে আবারও সাগুদানাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের মাঝে কিছুটা সময় সাগুদানাগুলোকে ভেজে নিতে, তাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর অবশ্যই ঘি দিয়ে লাড্ডুটা বানাতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। কিছুটা সময় ভাজার পর এবার দিয়ে দিয়েছি দুধের গুঁড়া। দুধের গুঁড়াটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো। বাদাম কুচিগুলো যে কোনো বাদাম আপনারা দিতে পারেন। আমি পেস্তা বাদামটা দিয়েছি কালার সুন্দরের জন্য। দিয়ে দিচ্ছি ফুড কালার। এইবার সবগুলোকে ভালো করে মিক্স করব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে, বারবার বলতেছি, খেয়াল রাখবেন। এইভাবে নাড়তে নাড়তে দেখুন আমার লাড্ডুটা প্রায় হয়ে এসেছে। আমার কাছে একটু মিষ্টি কম মনে হচ্ছে, তাই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা বুঝে শুনেই দিবেন, বারবার বলতেছি। এভাবে করে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন লাড্ডুটা কিভাবে হয়েছে বুঝতে পারবেন, তখন বলতেছি আপনাদেরকে। রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এইবার আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকে মনে করেন দুধের গুঁড়ি দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখবেন আমার লাড্ডুগুলোর কালার যেমন সুন্দর হয়েছে, ঠিক তেমনি খেতেও মজা। এই দুধের গুঁড়িটা দেওয়ার পরে কনডেন্স মিল্কটা দেওয়ার পর অনেক মজা হয়। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন, সেটা তো অনেক মজা। আর যখন লাড্ডুটা হবে কিভাবে বুঝতে পারবেন, পাতিলের তলানি থেকে নিচ থেকে উঠে আসবে। আর দেখবেন যখন একটু বেশি টাইট করবেন না, একটু নরম থাকা অবস্থায় তুলে ফেলবেন, কারণ সাগুদানা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। এইবার আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি। আর যে প্লেটটা দেখতে পাচ্ছেন সেই প্লেটের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি। এইবার আমি আমার পছন্দ মতো লাড্ডুর শেপগুলো দিচ্ছি। চাইলে একটু বড় দিতে পারেন, চাইলে একটু ছোট দিতে পারেন। আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি। এভাবে করে আমি সবগুলো লাড্ডুকে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতে শেপ দিবেন, বড় ছোট। দেখতে পাচ্ছেন সবগুলো লাড্ডু বানিয়ে ফেলেছি, আরও কিছু আছে তাও দেখাচ্ছি। দেখুন না কত সুন্দর কালার, কত সুন্দর দেখতে। কি যে মজা, না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এত মজার সাগুদানা দিয়ে লাড্ডু বানানো যায়। অসম্ভব মজার লাড্ডু। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি, প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাতে করে নতুন নতুন ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও আমি নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।